ইতিহাসে এই ধরনের বেশি উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের কত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, জেলের মধ্যে হত্যা করেছে, জেলের বাইরে হত্যা করেছে, গভীর রাত্রে বাসা থেকে টেনে নিয়ে হত্যা করেছে। এমনকি এই ফ্যাসিস্ট সরকারের শেষে যে 1.5 মাস, এই 1.5 মাসে বিএনপির 422 জন সৈনিককে হত্যা করেছে। এই 5 জন শহীদের দরজা পাবে বলে আমরা আশা করি। এই 22 জন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এই 422 জনের মধ্যে 12 জন আমার এলাকার বাসিন্দা ছিল। এদের একজন ছাত্র না, মুদির দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, এই ধরনের সাধারণ মানুষ। আমার একটা থানায় যদি এইভাবে 12 জন, লালমোহন থানায় 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই 1.5 মাসের আন্দোলনে। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে যেটি শুরু হয়েছিল, শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পিছনে উঠেছে এবং গত 15 বছর ধরে বিএনপি সৈনিকেরা যে আন্দোলন শুরু করেছিল, এই 5ই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আমরা নির্ধারণ করতে পেরেছি। বিএনপি সেখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করেনি, ফেস্টুন ছিল না, পরিচিত মুখেরা অন্তরালে ছিলেন। সেই জন্য অনেকে মনে করেছে যে বিএনপির উপস্থিতি হয়তো তারা দেখতে পায়নি। যারা দেখতে পায়নি তারা হলো অ্যামেচার্স, তারা কেবল টেলিভিশন দেখে অভ্যস্ত। 1971 সালেও তারা বড় রেডিও শুনেছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে বা বেতার কেন্দ্র থেকে যেসব খবর আসে সেই পর্যন্তই তাদের দৌড়। কিন্তু বাংলাদেশের একটি সাহসী ছাত্র সমাজ আছে, লড়াকু ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, যারা প্রত্যেক সংগ্রামের সময় রাজপথে নেমে আসে স্বৈরাচারকে প্রতিরোধ করে। আমি 1971 সালে এই প্রতিবাদী ছাত্র জনক্ষেত্রে দেখতে পেয়েছি, বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্র সমাজের যে বলিষ্ঠ ভূমিকা ছিল 1971-এ, সেটি দেখে অভিভূত হয়েছি। আমাদের দেশে গ্রামাঞ্চলের যে সাধারণ ছাত্ররা, তারা সাধারণত লুঙ্গি পরে, তখন অনেকের পরনে